আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে। তো আমরা তো দেখতেই পারছেন কোনাবাড়ি আসছি। তো আসার মধ্যে তো আমি, ওমর আর আম্মা আর ওমরে মারে রেখে আসছি। তো বাড়িতেও কাজ আছে, ওই যে কাজ ঘরের কাজ করতেছে, সবগুলা কাজেরই মানুষজন না থাকলে তো চলে না। তো সবাই তো আর আসা যায় না, আমার দরকার, এই কারণে আমি আইসে পড়ছি। তো কাজটা শেষ হইব কবে জানি না, হয়তো বা কালকে পরশু পর্যন্ত কাজ শেষ হইব। তো আসার পরে তো বিদ্যুৎ নাই, পরে গরমের ভিতরে আর ভালো লাগতেছে না, পরে ভাবলাম যে একটু বাহিরে যাই। আর উমরও বলতেছে যে একটু বাহিরে চলে যাই। তো ভাবলাম যে বাহিরে একটু ঘুরে আসি। তো আপনাদের একটু আশপাশ অবশ্য আলামিনদের ভিডিওতে দেখতেই পারেন সব সময়, কিন্তু আজকে হয়তো আমি একটু আবার আপনাদের দেখাই কীরকম পরিবেশ। আমার ভালোই লাগতেছে, খারাপ লাগতেছে না। তো ওয়েদারটা খুবই ভালো আর খুব সুন্দর একটা ওয়েদার, কিন্তু গরমটা একটু বেশি। তো যে এইদিকে সব জায়গায় ফল ফুটের গাছই বেশি, কাঁঠাল গাছ আছে, খেজুর গাছ আছে, তারপরে কলা, এই যে কলা গাছ, ওই যে কলার ছড়ি, কলার কাইন ধরছে, যে কাইন কয় রে আমরা কই, কলার ছড়িও কই, কাইনও কই। যে মার্শাল্লাহ খুব সুন্দর। আর বাড়িটা তো মার্শাল্লাহ ভালো, অনেক আগেই করছে, কিন্তু ওই যে এখন টাইলস করতেছে। তো কাজের পাশাপাশি আমরা চলে এসে পড়ছি। আর এটা হচ্ছে কলা বাগান, কলা বাগানটা বিশাল বড়। এটাও হইতেছে হিমেল ভাইদের। তো হিমেল ভাইরে আপনারা ভিডিওতে দেখাইছিলাম একবার, হয়তো সম্ভবত মনে নাই, কিন্তু আজকে যদিও সে প্রোগ্রামে চলে গেছে। তো হিমেল ভাই আমাকে আসতে বলছে, আর হিমেল ভাইয়ের সাথে আমার কাজ আছে, তো সেই জন্য আর কি আমাদের আশা। তো সেই জন্য আর কি, যাও সামনের দিকে যাও। তো হিমেল ভাই আসলে তারপরে রাত্রে আমরা কাজ করব। আমার কম্পিউটারে একটু প্রবলেম হয়েছে, মানে চ্যানেলের ব্যাপারে একটু কাজ করবো আর কি। তো সেই জন্য বিশেষ করে আসা প্রয়োজনীয়ভাবে। তো সেও বলছে যে আসেন, আসলে, কারণ হিমেল ভাই আবার এই দিক দিয়ে যে কোনো চ্যানেলের যে কোনো মানে অনলাইন জগতের মধ্যে মোটামুটি একটা এক্সপার্ট। তো আমিও মোটামুটি পারি, কিন্তু আমার কিছুটা একটু দুর্বল আছি। তো সেই জন্য সলভ করার জন্য আর কি তার কাছে আসা, যে যেটা আমি পারি না সেটা তার কাছ থেকে আর কি একটু শিখতে হইব। বলছে যে আপনি একটু আইসেন, আপনাকে শিখাই দেব মনে। তো যাই হোক, এই যে আশেপাশে দোকান আছে, তো সামনে একটু হাইটা আসি, তো হাইটা ওমর একটু ঘুরিয়ে নিয়ে আসি বিকেলবেলায়। আর আলামিন এখনও আসে নাই। আলামিন আমাদের গাড়িতে উঠে দিয়ে তারপরে ও অফিসেই গেছে, সম্ভবত একটু পরে আসবো। তো এই দিক দিয়ে ভাবলাম যে তাহলে একটু ওমরে ঘুরে নিয়ে আসি। এই জায়গায় বাঁশের গাছ করতেছে, তো এই যে এই জায়গায় বাঁশের গাছ করতেছে সুন্দর। এই যে এগুলো হইতেছে ঘরের উপরেই দেয় আর কি, পার্টিশনও বলে, মানে যাতে ছায়া পড়ে আর কি, রোদ না, তাপ না লাগে। তো সেই জন্য আর কি পার্টিশনে রং করে দিছে ভিতরে গোলা, এগুলো তো সবগুলো রং করবো আর কি, রং করে দিছে। আর ওই যেদিকে বানাইতেছে এই যে। তো বাঁশের গাছ কিন্তু সবাই পারে না, বাঁশের গাছ কঠিন আছে। বাঁশের গাছ করা হাতে অনেক অনেক মানুষের আছে, হাত একদম ছিঁড়ে বেড়ে চলে যায়, এরকম অবস্থা হয়ে যায়। চলো, পরিবেশটা খারাপ না, পরিবেশটা ভালোই। ওমর আবার কইতেছে ঝালমুড়ি খাও বাবা, ঝালমুড়ি আছে কিনা? কাকা ঝালমুড়ি আছে? ঝালমুড়ি কয় টাকা নিবে? 20 টাকা নে, দেন 20 টাকা দেন তো দেখি কাকা ঝালমুড়ি। পানি গরম, সব জায়গায় কি গরম পানি নাকি? বাসায়ও গরম পানি, এই জায়গায়ও গরম পানি, ঠান্ডা পানি পাওয়া যায় না? আমাদের 20 টাকার দেন, একটু স্পেশাল করে বানিয়ে দিন যাতে মজা লাগে খাইতে। খেয়ে দেখি কাকার ঝালমুড়ি।
বেলপুরিও বিক্রি করেন নাকি? বেলপুরি ফুচকা নাকি? না এটা এটা ডালপুরি ডালপুরি ও, ডালপুরি। কেন তো আইনে মানে কি চলে না চলে বুঝতে পারছি। জিনিসের ভাগ্য ভাগ্য বলতে হুম হুম হুম। আপনাদের জিনিসের দাম নষ্ট করে বানান, ঝালমুড়ি বানান, খাইয়া তারপর আবার দেখি খাওয়া যায় কিনা। এইটা এই দিল কথা পালা লাগলে নালা দাঁড়িয়েছে না না, সেটাই। আমার পাশে নেই তো। কাকা ঝালমুড়ি বানানি। চানাচুর দিলেন নাকি? না করতেন না দিতেন না, চানাচুরটা না দিলেও চলতো, যাক দিয়েছেন, সমস্যা নাই। না আবার আল্লাহ যদি কোনো সময় খান আবার একটু পরেও খাইতে পারি, সমস্যা নাই। না খাওয়ার পরে এটা না না কিন্তু দিলাম না এটা করছেন একজন একটা জিনিস খাইলে তো এইদিকে আইসা ওমর ঝালমুড়ি খাইবো, ঝালমুড়ি আবদার করছে, কারণ আমরা ঝালমুড়ি খামো। ঝালমুড়ি বানাইতেছে যে কাকা, ঝালমুড়ি বানাইতেছে। ঝালমুড়িটা দেখি কেমন হয়। বাহ, ওইদিকে গাড়িটা ফেসে গেছে। টমটম টমটম হয়েছে, বৃষ্টি হয়েছে না, মাটিতে যে নরম মাটিতে ফেসে গেছে চাকা। নড়াইতে গেলে আবার ধাক্কায় উঠাইতে হইব। লোকজন আছে ধাক্কায় উঠাইব নি। শক্তি আছে গাড়ি, এই যে পাইছে বলছে। হ্যাঁ, হয়ে গেছে কাকা, দেন দুইটা কার্ড দেন, আমরা একটু মন দিয়ে খেয়ে দিই। লাও, হাতে লাও। বিসমিল্লাহ। কেমন? আসলে দারুণ হয়েছে। আমার তো জাল খাওয়ার অভ্যাস, জাল কম হইলে আমার ভালো লাগে না। ডিম হারে দিই তোমার মামি আবার গরু মাংস পাকাইছে। তো গার্মেন্ট আসলে ভালো হয়েছে, খুব ভালো লাগলো। তো আমরা খেয়ে নেই। আলহামদুলিল্লাহ, খুব ভালো ঝালমুড়ি বানিয়েছিল। ঝালমুড়িটা খুব ভালো লাগলো, খাইলাম। এখন একটু দোকানে এক জায়গায় বসুমু, আলামিন আসতেছে। তো আলামিন আসলে কিছু একসাথে যাই। তো আস্তে আস্তে দেরি হইতেছে, আবার ওইদিকে আজান দিয়ে ফেলেছে। তো উমার আবার হইতেছে পা ব্যথা করতেছে, শরীর ব্যথা করতেছে, কারণ গাড়িতে আসছে। শরীর আর এত কখনো গাড়ি এরকম তো জার্নিং করা হয় না, কোনো সময় যাওয়া আসা করা হয় না। তো সেই জন্য আরও সমস্যা আর কি। তো যাই না, একটু রেস্ট টেস্ট করবো। তা আমি ওই জায়গায় একটু দিন বসে থাকি, দেখি যদি আসে তো আসলো, না আসলে চলে যাবো। একটা মিরিন্ডা কিনছি, খাও মিরিন্ডা খাও। আবার ফিরে তো বামু আল্লাহ। জাম বাজতে বাজেই থাকে সব সময়। ঢাকা শহরের রোডে খাল জাম আর জাম। কোন আইসক্রিম না তাই লইব কোন সাইডটা নাও। কোন আইসক্রিম না বড় দেখে আর এটা কোন আইসক্রিম না দাও? হ্যাঁ তোমার মামির লেগে এটা কোন আইসক্রিম নাও? সিরাই তো পারে না, এগুলো সমস্যায় পড়ছি। এটা কোন নাও? তাহলে কেমনে নেবো? ওই জ্বালামিন এসে পড়ছে, অফিস থেকে আসলো। তো রাস্তায় আমাদের গাড়িতে উঠে দিয়ে অফিসে গেছিলো। পরে আবার আমরা জায়গায় একটু দাঁড়িয়ে আসছিলাম উমরে নিয়ে। আবার ওই যে বাজার নিয়ে এসে বেগুন, লেবু। লেবু নিয়ে এসেছি, মানে আপনি তো লেবু ছাড়া ভাত খাইলেন না।
আবার বলে গরুর মাংস বাগাইছে আর কি কি জানি বাগাইছে। আমি কইছি যে ভর্তার কথা না কইছি আমি। আজকে আমি কইছি যে ডাল রান্না করো, গরু মাংস রান্না করো, বেগুন আর বেগুন ভাজি করো। আজকে আমার আমি কইছি যে ভর্তাটা মজা বেশি। কালকে আল্লাহ বাসা রাখলে আপনি আবার হাঁস পছন্দ করেন, কালকে হাসানুম হোক ওটা তো কম বছরই। কালকে সকালবেলা আল্লাহ বাসা রাখলে বাজার যাবো আজকে হাঁসানো না, কালকে রাখবো কালকে। হ্যাঁ কালকে হলো দুলাভাইয়ের হাঁস খাওয়াবো। হ্যাঁ কালকে হাঁস আর দুলা বেড়ে খানো না আমি খাও না, আপনি আমার বাসায় এসেছেন, আমি আপনি খাওয়াবেন, আমি খাওয়াবো। হ্যাঁ বুঝুমনি ন তুমি আমি বুঝবো। কালকে না কয়ে যাম বাজারে সকালে, আমি কয়ে যাম যাবো না চিনবেন বাবা। বাজার চিনুম না, এই আমি অলি গলি কিছুই চিনি না। আমি উল্টা পুল্টা হয়ে গেছি গে, এই যে জায়গায় দিয়ে জুতি খাটে রয়েছে। আমি কইছি, যে অর্ডার পাঠাইছি না, হ্যাঁ বাড়ানো নেই কিন্তু বাড়া দিনে জোর করলাম নীল লই না বাড়া। যদি হেরা যদি পিস্তল থেকে কই দেন যে হলো ভাড়া নিয়ে যাও, যাইতে হইব, হ্যাঁ জীবনও নিব না আমার হুকুম ছাড়া। হ্যাঁ নীল লই না বাড়া। আমি কই হাতলাম, কয় আপনি জানগা। আপনি যদি 1000 টাকা হাত দেন তাও নিল নাইলে নিল না বাড়া। আমি কইলাম, পরে কইলাম যে বসছি আলামিন দিব তো, এই কারণে বাড়া নিল না। এর আগে যে আইমান আইছিল না, হুম আইমান আর দুধের যে বাড়ি পাঠাইলাম ঈদের সময়, হুম তখনও বলে ওরা ভাড়া হাতছে নেয় না। আমি তো কিছু কইও নাই, তাও ওরা নেয় না। আমি কাউকে উঠে দিকে আসতে কোনো সময় ভাড়া নেবো না, কোনো সময় না। না ভালোই, তা লোক ভালো আছে। ওই যে জ্যোতি রান্না করতেছে, জ্যোতি রান্না করতেছে। হ্যাঁ আমরা এসে বসছি বাসায়। ওরে বাবা রে, বিল্লু আপাতত আজকের জন্য আর কিছু করার দরকার নাই। আর এই যে কলার দেন, কলা সবজি কলা না এটা, না এই চাম্পা কলা, চাম্পা কলা। রান্নাঘরটা তো খুব সুন্দর আছে গো। এটা কি পার্সোনালি মানে তোমাকে আর কি? এ তো ভালো, অনেক সুন্দর, বিশাল বড় রান্নাঘর, এনাফ। এটা তোমার নিকে আনছি। ওই যে চিপস তোমার নিকে দুইটা, আর নিকে দুইটা। ঝালমুড়ি খাইছে। ঝালমুড়ি মোটামুটি খারাপ না, ভালোই। এক বুড়া বেটা বানাইছে, আমি কিছু ভালো স্পেশাল। কালকে নিয়ে যাবো ঝালমুড়ি খাবে নাকি তোমাকে সবাই? কালকে বেরিবার যাবো যখন, তখন ঝালমুড়ি ফুচকা টুচকা তখন ওইরকম খাবো। এই যে মুড়ে গেছিলাম, তো আমাদের ঘোরাফেরা শেষ। তো রাতে খাবার খাইতে বসে পড়ছি। তো রান্না করছে এই যে গরুর মাংস, তারপর ডাউল রান্না করছে, তারপর আবার বেগুন ভাজি করতে চাইছিল, তো না করা হয়েছে। কালকে ই করে যাবে না। আর এই যে ভাত, একদম গরম গরম ভাত বাইরে দেওয়া হয়েছে। আর কারেন্ট নাই তো সমস্যা, কারেন্ট তো একদমই থাকে না। আমরা এখন খাওয়া দাওয়া করে নেই। তো মাংসের কালারটাও কত সুন্দর হয়েছে, দেখছেন? অনেক সুন্দর হয়েছে মাংসের কালারটা। হাঁস আনো, হাঁস হাঁস খাবে না? লাগবো আলামিনের তো অর্ধেক লেবু লাগে, এক লেবু একাই লাগে। অনেকটা একাই লাগে। নাও ঠান্ডা ভাত। তো তোমাকে দুজনের প্লেটটা তো সুন্দর হয়েছে। হ্যাঁ, আমরা বড় মানুষ, বড় বড় বড়। আমি যে একটা দিছিলাম ওটা কি করে ভেঙে গেছে? কোনটা? আমি একটা পিপল দিছিলাম না। ওরে ভেঙে গেছে। হয়েছে আর কেটো না। আর কেন হবে না? একটা লেবু কম লাগে না জানো? এই যে ওই যে জ্যোতি কি যদি এনে বহ, তুমি এনে বহ, উপরে উঠে বহ। আর সব কিছু তো জ্যোতি উপরে বড়। নিচের কাম শেষ না? নিচের কাম শেষ না? ওই তোমার মোবাইলটা নিয়ে হাওয়া থেকে। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে নেই, কারেন্ট নাই। এই যে বাড়িতে বসছে, খাওয়া দাওয়া করতে দিব। ওরে বাবা রে। তারপরে উপরে খারাপ লাগতেছে, টায়ার লাগতেছে। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।
বহানে এই তো ঠিক আছে শালি দুলাভাই বসে এক লগে এসে খাওয়া দাওয়া করি নাকি হ্যাঁ ওকে কোথায়